নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এপিসোডটা কী ধরনের আলোচনা হতে পারে আর কি। তো প্লিজ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, প্লিজ স্কিপ করবেন না। আর কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আগামী দিনে ভিডিও বানাতে সাহায্য করে আমাকে। এটা লাইক দিতে কেউ কার্পণ্য করবেন না। সত্যি বর্তমানে আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে আমরা জানি না, আমরা জাস্টিস উই ওয়ান্ট, জাস্টিস উই ওয়ান্ট, জাস্টিস বলছি, চিল্লাচ্ছি, মিছিল করছি, বৃষ্টির মধ্যে ভিজছি, সবাই করছেন এটা। আমার আশেপাশে যে সমস্ত লোকজন রয়েছে, পার্শ্ববর্তী এলাকা রয়েছে, আমি দেখছি তো সেই 14 তারিখ থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত আমি জানি না কতদিন চলবে। সত্যিই কি আমরা জাস্টিস পাবো? আমাদের জীবন কতটা সুরক্ষিত সেটা নিয়ে সত্যি খুব চাপের। আগামী দিনগুলো বলে দেবে, সেটা সময়ের অপেক্ষায় আছি আর কি। তো মন মানসিকতা সত্যি কথা বলতে কি খুব একটা বেশি ভালো না, কিন্তু যে এপিসোড বানাতে হবে চ্যানেলের জন্যে, দর্শকদের জন্যে, তাই বানাতে হচ্ছে আর কি। তো দেখুন, আমি খুব সংক্ষেপে এই ব্যাপারটা বলবো। আমার এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানানোর খুব একটা ইচ্ছে ছিল না। আমার অনেক বাংলাদেশি সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব রয়েছেন আমার চ্যানেল, তারা ফলো করেন, অনেক বড় বড় কমেন্টস তারা করছেন। তারা বলছেন যে মিঠুন এবং প্রসেনজিৎকে নিয়ে একসাথে সিনেমা আমরা দেখতে চাই এবং এটা নিয়ে তুমি একটা ভিডিও করো। প্রথমত আমি বলছি আপনাদেরকে হাত জোর করে, এটা নিয়ে আমাকে খুব বেশি নলেজ নেই। আমি বিশাল কিছু সিনেমা নিয়ে বুঝি না। আমি আগেও স্বীকার করেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো, কারণ আমি অনেক বড় হনু, আমি সব কিছু জানি। এই সমস্ত জিনিসগুলো আমি খুব একটা বলা পছন্দ করি না, আমি নিজেও করি না এগুলো। প্রথমত বলবো যে দেখুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীর মতো দুজন স্টলওয়ার্ডকে নিয়ে একটা সিনেমাতে অভিনয় করানো, এটা খুব চ্যালেঞ্জার বিষয়। কেননা বর্তমান দিনে তো বিশেষ করে, কেননা এখন বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমা সেইভাবে হচ্ছে না। আর যদিও বা দু একটা হচ্ছে, কোনোটা লাগছে কোনোটা লাগছে না। একটা শ্রেণীর দর্শক আছে যারা সিনেমা হলে যাচ্ছেন, সপরিবারে যাচ্ছেন, তারা সিনেমা দেখছেন। সেই ধরনের সিনেমা খুব ওয়ার্ক করছে না আমি বলবো না। ভালো সিনেমা যেমন কৌশিক গাঙ্গুলি যেমন অযোগ্য করলেন কিছুদিন আগে, এরকম ধরনের যে সিনেমাগুলো হচ্ছে, অবশ্যই পাবলিক যাচ্ছে। এবং সেই সিনেমা হলগুলো কিন্তু তার পরিকাঠামো, তার একটা মানুষ যাওয়ার মতো একটা পরিবেশ দরকার। তার নন্দন চত্বরের মতো যে ধরনের সিনেমা হলগুলো আছে, সেই সিনেমাগুলো কিন্তু বাণিজ্যিক দিক থেকে কিছু সিনেমা ভালো বাণিজ্যিক দিচ্ছ। কিন্তু এবার আমাদের বর্তমানে হলের সংখ্যা কিন্তু খুব কমে এসেছে। এই দুজনকে নিয়ে সিনেমা করতে গেলে কিন্তু প্রচুর প্রচুর আপনারা বুঝতে পারছেন তো, অর্থের দরকার। একদম গোদা বাংলার কথা, আমার কাছে অর্থের দরকার। এখন কোনো হিরো, সে বলিউড, মিঠুন চক্রবর্তীর বাজার রেট যদি এখন 2 কোটি টাকা হয় রেমুনারেশন, প্রসেনজিৎ চ্যাটার্জির যদি রেমুনারেশন হয় 1.5 কোটি টাকা, তাহলে বাংলা সিনেমাতে দুজন হিরোকে নিয়ে যদি তাদেরই যদি পারিশ্রমিক 4 কোটি টাকার কাছে হয়, তাহলে সেই সিনেমাটার পুরো কস্ট মোটামুটি 8-10 কোটি হতে পারে। যদি একটা সিনেমার মতো সিনেমা আমরা ভাবি আর কি, খুব বুঝবেন ব্যাপারটা। একটা সাধারণ গল্প দিতে এনাদেরকে দাঁড় করানো যাবে না, দুজন হিরোকে নিয়ে প্রথমবার। বিশেষ করে একটা ভালো গল্প দরকার, এবং ভালো গল্পটাকে কিন্তু সিনেমার মতো করে যদি প্রেজেন্ট করতে গেলে মিনিমাম 8-10 কোটি বাজেটের সিনেমা করতে হবে। এবং এনাদের দুজনের রেমুনারেশন কিন্তু প্রায় 3-4 কোটি টাকার কাছে। যদি আমি যেটা আর কি ফ্যাক্ট, সেটাই আমি কিন্তু বলছি। তো এই বাজারে 8-10 কোটি সিনেমা বানাবে কোন প্রযোজনা সংস্থা রয়েছে? আমি জানি দেবী চৌধুরানীর কথা আপনারা বলবেন, হ্যাঁ আমি জানি, কিন্তু দেবী চৌধুরানীর মতো সিনেমা বছরে কিন্তু 4-5টা হয় না কিন্তু, বা কয়েক বছর পরে কিন্তু একটা হচ্ছে হয়তো। তা সেটার ভবিষ্যৎ কি, সেটা সময় সাপেক্ষ। এখন তো আমি বলতে পারবো না যে দেবী চৌধুরানী কেমন বিজনেস দিচ্ছে, কেমন সিনেমা পারফরমেন্স হচ্ছে, সেটা নিয়ে বলা সম্ভব না। এবং অনেকগুলো ভাষাতে শুনছি রিলিজ করবে আর কি। তো মিঠুন এবং প্রসেনজিৎ বর্তমান দিনে আমাদের বাংলা সিনেমার দুজন খুব আইকন, বাংলা সিনেমা প্রেমীদের কাছে। আমার মনে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম, বেশ কিছু বছরের আগের ইন্টারভিউ, 2005-06 সময়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন যে আমি আর কিছু বছর পরে আর এই ধরনের সিনেমা আর করবো না। তখনকার ইন্টারভিউতে আমি বলছে কমার্শিয়াল সিনেমাতে নতুন করে আমার কিন্তু কিছু দেওয়ার নেই, আর কিছু পাওয়ারও নেই। এখনই আমি কথাটা কিন্তু অন্যরকমভাবে বলছি। বর্তমান দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাদের ইন্ডাস্ট্রিতে নতুন করে কিন্তু প্রমাণ করবার কিছু নেই কিন্তু, সিরিয়াসলি। আর সত্যি ওনাদেরকে কিন্তু পাওয়ারও কিন্তু কিছু নেই, কেননা ওনারা যেগুলো দিচ্ছেন সেগুলোই কিন্তু অনেক আমাদের কাছে দর্শক হিসেবে কোথাও মনে হয়। তো আমার মনে হয় ওনাদেরকে একসাথে সিনেমা করাতে গেলে ভালো একটা গল্প দরকার, সবার আগে ভালো গল্প।
সেটা সাউথ রিমেক একটা সিটি ধরিয়ে দিলাম সেরকম কিন্তু একটা ভালো গল্প দরকার, সেই সঙ্গে ভালো একজন প্রযোজনা সংস্থা দরকার, পরিবেশনটা ভালো করে করতে হবে বাস। আর যিনি দায়িত্ব নিয়ে সিনেমাটা করবেন তার জন্য বড় একটা ডিরেক্টর দরকার, কমার্শিয়াল সিনেমার জন্য একটা বড় ডিরেক্টর। একটা সময় আমাদের সুজিত গুহ ছিলেন, হরনাথ চক্রবর্তী ছিলেন, পরবর্তী দিনে রাজ চক্রবর্তীর মতো কিছু ডিরেক্টরকে আমরা পেয়েছি, ভালো ভালো সিনেমা এনারা দিয়েছেন। তো এই দুজন আর্টিস্টকে নিয়ে বড় একজন ডিরেক্টরের অবশ্যই একটা দায়িত্ব বা ডিরেক্টর দরকার। সেই সঙ্গে কিন্তু আরও একটা দরকার, সেটা হচ্ছে যিনি গল্প লিখবেন, স্ক্রিপ্ট রাইটার। বাংলা সিনেমার কতজন স্ক্রিপ্ট রাইটারের নাম আপনারা জানেন, আমি জানি না। কতজন রাইটারের ছবি আপনারা পেপারে দেখেছেন, আমি জানি না। কেননা পেপারের ছবি তাদের বেরোয় না, তারা সম্মান পান না, তারা পারিশ্রমিক তাদেরকে দেওয়া হয় না, রেমুনারেশন ঠিকঠাক তাদেরকে দেওয়া হয় না। তারা যে গল্পটা লিখবে, একটা ভালো গল্প, আমি অনেক শুনতে পাই যে আমাদের এখানে রাইটার নেই, ভালো রাইটার নেই, ভালো লেখার লোক নেই এখানে। অনেকেই বলেন, অনেক বড় বড় হিরোরা আসে মিডিয়াতে এসে ইন্টারভিউ দেয়, আমার এখানে গল্প নেই, ভালো গল্প লেখো না তোমরা, তাহলে আমি সিনেমা বানাবো। বলেন অনেকেই যে গল্প লেখার লোক নেই, এটা কিন্তু আমি মানলাম না। কোথাও লেখার লোক আছে, তাকে সময়টা দিতে হবে এবং তিনি যেটা রেমুনারেশন চার্জ করবেন সেটা তাকে দিতে হবে। সেটা কি প্রযোজক দেবেন? যে গল্পটা লিখবে তাকে সেই সময়টা দিতে হবে। একটা ভালো গল্প লিখতে গেলে 6 মাস 1 বছর তার কাছে সময় দিতে হবে, এবং 6 মাস 1 বছর ধরে সে যে গল্পটা লিখবে, 1 বছরের তার কস্ট, 1 বছরের একটা গল্পটা লিখতে যদি 6 মাস বা 1 বছর সময় লাগে, সেই 1 বছরের চার্জ তাকে দিতে হবে। কোনো বাংলার প্রযোজনা সংস্থা দিতে পারবে এই মুহূর্তে যা বাজার? যে গল্প যাকে লিখছে তাকেই ধরুন, কথার কথা বলছি, যে 1 লাখ টাকা, কম বললাম, আমি খুব কম বললাম, যে এই গল্পটা লিখবো আমি 1 লাখ টাকা নেবো। আজকের বাজার দর, আমি ওটা এক্সাম্পল দিলাম যে 1 লাখ টাকা। যে প্রসেনজিৎ এবং মিঠুনকে নিয়ে সিনেমা করবো, চলো একটা ভালো গল্প লিখে দেবো, তোমাকে 1 কোটি টাকা দেবো, তুমি ভালো গল্পটা লেখো, তোমার সময়সীমা 1 বছর। আছে প্রযোজনা সংস্থা? করতে পারবে না, কারণ তাকে সেই সময়টাও দিতে পারবে না প্রযোজনা সংস্থা। বেকার কথা বললে হবে না, টাকাটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেই রিস্কটা নেবে না কেউ এই মুহূর্তে। কারণ এখানে বর্তমান যা সময় চলে এসছে, সিনেমা প্রেমীরা হলে যাওয়া মুখ ফিরিয়ে নিয়েছে, হলে যাচ্ছে না। প্রথমত সেই ধরনের সিনেমা, অন্য জায়গার যে সিনেমাগুলো আছে তারা কিন্তু এনজয় করছে, কিন্তু বাংলাতে কিন্তু সেই ধরনের সিনেমা হচ্ছে না। যে সিনেমাগুলো হয়েছে আজ থেকে 5-7 বছর আগে, সেই সিনেমাগুলোর অনুকরণ করেই সেই সমস্ত পরিচালক প্রযোজকরাই কিন্তু সেই পুরনো ব্র্যান্ডটাকেই ভাঙিয়ে সেটাকে কিন্তু জাস্ট ওই হিট তকমা দিচ্ছে, এবং সেই সিনেমাগুলোই কিন্তু হচ্ছে। কিছু বছর আগে অটোগ্রাফ বলে একটা সিনেমা হয়েছিল, কিছু বছর আগে 22শে শ্রাবণ মতো হয়েছিল, তার সিকোয়েল পিকোয়েল বানিয়ে কিন্তু সেগুলোই কিন্তু ওই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আবার নিয়ে আসা হচ্ছে সেই পরিচালক, সেই অভিনেতাদেরকে নিয়ে। সেটা প্রসেনজিতের ক্ষেত্রেও হচ্ছে, দেবের ক্ষেত্রেও হচ্ছে, সেইগুলোই কিন্তু হচ্ছে, নতুন কিন্তু এক্সপেরিমেন্ট হচ্ছে না। কিন্তু আমি মাস কমার্শিয়াল সিনেমার কথা বলছি বাস। তো প্রসেনজিৎ এবং মিঠুন, প্রসেনজিৎ দেব, মিঠুন দেব একটা সময় রবি কিনাকি বানিয়েছিলেন 2005-এ যুদ্ধ। ওই রকম ধরনের সিনেমা এখন আর হয় না আমাদের বাংলাতে। অনেক আমি প্রযোজক পরিচালককে বলতে শুনেছি ওই ধরনের সিনেমা এখন আর চলে না। একটা কথা বলি বাস, রাগ করবেন না বা কেউ খারাপভাবে নেবেন না, আঙুর ফলটা টক আমরা তখনই বলি যখন আঙুর ফলটা আমরা হাতের নাগালে, যখন আমরা নাগাল পাচ্ছি না। ওই ধরনের সিনেমা বানানোর ক্ষমতাটাই কোথাও ইন্ডাস্ট্রি থেকে মানে এই চলে গেছে কোথাও, এই মানে এই প্রবণতাটাই কোথাও মানুষের কাছ থেকে হারিয়ে গেছে, এই পরিচালক প্রযোজকের কাছ থেকে আর কি। তো তারা কিন্তু ওই এখন সহজলভ্য ব্যাপার হয়ে গেছে, সহজেই কোন জিনিসটা মানুষের দিয়ে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো, আয় করতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা এসে গেছে। ওই ধরনের সিনেমা কিন্তু এখন আর বানানোটাও কোথাও আর তারা স্বপ্নতেও ভাবছেন না। আর এরকম দুজন আইডলকে নিয়ে সিনেমা বানানো, আমি প্রথমেই বললাম যে প্রথমত বাজেট আসবে না, সেকেন্ড কথা হচ্ছে গল্প লেখার লোক আছে কিন্তু তাকে সেই পারিশ্রমিক তাকে দেবে না, তাকে সম্মান দেবে না, তাই গল্পটাও হবে না। আর বর্তমান যা প্রসেনজিৎ মিঠুন বা যারাই বলুন না কেন, বড় বড় সুপারস্টারদেরকে নিয়ে কাজ করতে গেলে অনেক প্রবলেম, এত ইগো হয়ে গেছে এখন সোশ্যাল সাইড এসে। আমরা তো ইন্টারভিউ বিশেষ প্রচুর ইন্টারভিউ দেখছি এখনকার, কিছু একটা মানে অনুষ্ঠান হলেই বা সিনেমা রিলিজ হলেই কিন্তু প্রচুর আর্টিস্টদেরকে আমরা ইন্টারভিউ দেখতে পাই, আসে তারা বলেন তাদের অনেক ডেট প্রবলেম থাকে, তাদের অনেক ইগো আছে, তাদের অনেক ট্যান্ট্রাম আছে, অনেক ব্যাপার আছে। আগেকার দিনে কিন্তু এই ব্যাপারগুলো ছিল না, আমরা দেখেছি। আমরা বিশেষ করে বাংলা সিনেমাতেই বলি,
আমরা চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, অনেক বড় বড় আর্টিস্টদেরকে এক সিনেমাতে দেখেছি। আবার অমিতাভ বচ্চনের মতো সুপারস্টার যখন সে হিন্দি সিনেমাতে মানে নাম্বার 1 হিরো, সে যখন দেখলো যে আমার জুনিয়ররা এবার ইন্ডাস্ট্রিতে এসে গেছে, তারা ভালো ভালো সিনেমা করছে, কেয়ামত সে কেয়ামত তাক, ফুলার কাটে, বাজিগার, হ্যাঁ, বা সলমান খানেরও কিছু সিনেমা, হ্যাঁ, তো তখনও তিনি তার আসন থেকে নেমে এসে এই সমস্ত হিরোদের সিনেমাতে কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতেন। অমিতাভ বচ্চন, এগুলো নিয়ে কিন্তু হিন্দি সিনেমা প্রচুর হয়েছে। পরবর্তী দিনে আমাদের বাংলাতেও কিছু কিছু সিনেমা প্রসেনজিৎ মিঠুন করেছেন, পাশে হিরো রেখে করেছেন। এই যে কিছুক্ষণ আগে একটা সিনেমা আমার ঠিক বাড়িতে হচ্ছিল টিভিতে, আমি টক্কর বলে একটা সিনেমা দেখছিলাম, স্বপন সাহা করেছিলেন 2008-এ। সেই সিনেমাটা থেকে প্রসেনজিৎ কিন্তু কেন্দ্রীয় চরিত্র, কিন্তু একটা উড়িষ্যার হিরো এখানে তাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেকেন্ড লিড হিসেবে। আপনারা দেখুন, প্রসেনজিতের মতো হিরো কিন্তু সে নায়কটাকে খেলতে দিয়েছে যে তুই খেয়াল, আমি আছি তোর সাইডে, ব্যাক সাইডে। সিনেমাটা সেই সময় হলে গিয়ে দেখেছিলাম, খারাপ লাগেনি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে 2008-এর সিনেমা আজকে 2024-এ দাঁড়িয়ে দেখি, এতগুলো বছর পরেও দেখি, কোথাও মনে হচ্ছে যে সিনেমাটা আজকের ডেটে দাঁড়িয়ে আমার কোথাও ভালো লাগছে। তখন হয়তো অতটা ভালো লাগেনি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এই সিনেমাটা যদি আজকের দিনে রিলিজ করে, আমার মনে হয় পাবলিক হুড়মুড়িয়ে দেখবে। কিন্তু সেই সময় দাম পায়নি, কিন্তু কারণ একটাই, প্রসেনজিৎ মার্কা আর কতদিন চলবে। মেন টপিকে আমি ফিরে আসছি, আবারও বলছি যে প্রসেনজিৎ মিঠুন বা প্রসেনজিৎ জিৎ বা দেব, যাই বলুন না কেন, দুজন হিরোকে নিয়ে কাজ করা বর্তমান দিনে টলিউড ইন্ডাস্ট্রির পক্ষে সত্যি খুব চাপের। অতটা বাজেট নেই এই দুজন হিরোকে নিয়ে প্রযোজনা সংস্থা, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে সেরকম বড় প্রযোজনা সংস্থা একমাত্র ভেঙ্কটেশ ফিল্মস। যদি কেউ পারে ভবিষ্যতে, যদি অদূর ভবিষ্যতে যদি কেউ পারে, সেটা ভেঙ্কটেশ ফিল্মস ছাড়া কেউ পারবে বলে মনে হয় না। তবে সময় সাপেক্ষ, সেটা সময় বলবে। তবে আমার মনে হয় দর্শক হিসেবে, দর্শক সেই কী জানেন তো, আশাই বাঁচে চাষা বলে একটা ব্যাপার আছে, জানেন তো। তো যদি কোনোদিনও প্রসেনজিৎ মিঠুন একসাথে আমরা দেখতে পাই, সেটা সত্যি খুব ভালো লাগার ব্যাপার, একটা দর্শক হিসেবে ভালো লাগবে। তবে অদূর ভবিষ্যতে আমরা অপেক্ষা করতে পারি একটা জিনিস, অতীতে কিন্তু এরকম নিয়ে অনেক কিন্তু আমি কানাঘুষো গল্প শুনেছিলাম যে প্রসেনজিৎ মিঠুনকে নিয়ে সিনেমা বানানো হচ্ছে, সিনেমার নাম 2 রাজা। সেই সময় 2004-5-এ এরকম ধরনের ভুয়ো খবর প্রচুর পাওয়া যেত। তো সেই সময় সেই খবরগুলো খবরই হয়ে গেছে আর কি, সেই খবর আমরা আজও বলছি হয়তো। তো ভবিষ্যতে প্রসেনজিৎ মিঠুনকে আমরা একসাথে দেখতে পাবো কিনা জানি না। যদি হয়, সত্যিই খুব সৌভাগ্যের ব্যাপার। অন্তত দর্শক হিসেবে আমাদের একটা চাহিদা তো রয়েছেই, এই দুজন স্টলওয়ার্ডকে নিয়ে যদি কোনো পরিচালক প্রযোজক একটা দায়িত্ব নিয়ে সিনেমা বানান, তাহলে আমরা সত্যিই ধন্য হব কোথাও। তো আজকের আলোচনাটা আমার মনে হয় এর থেকে বেশি আর এগিয়ে লাভ নেই, কারণ এখানে আমি সমাপ্ত করছি। যদি কোথাও আমার সাথে একমত হন, আপনার ভালো লাগে কোথাও, অবশ্যই আপনাদের ফিডব্যাক আপনারা দেবেন। আর বাংলাদেশের বন্ধুদেরকে বলছি, প্লিজ ওই আপনারা যারা বলছেন না যে আমি বাংলাদেশ থেকে কমেন্টস করছি, বলছি আমার ফিডব্যাক দিচ্ছ না বা আমার জন্য ভিডিও বানাচ্ছ না, তোমাদের জন্য স্পেশালি আমি এই ভিডিওটা বানালাম। এই ধরনের এপিসোড নিয়ে আমার খুব একটা বেশি মাথা ব্যথা নেই। সিরিয়াসলি আমার অনেক ভালো ভালো স্ক্রিপ্ট পড়ে রয়েছে, আমি সেই ভিডিওগুলো করে উঠতে পারছি না। বাংলাদেশের জন্যে, আমি বাংলাদেশের দর্শকদের জন্য, আমার সাবস্ক্রাইবারদের জন্য অবশ্যই আমি এই ভিডিওটা বানালাম। তো অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের মতামতটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভালো থাকো, আগামী দিনে দেখা হচ্ছে তোমাদের সাথে। নমস্কার।